অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানানো আছে শুধু যে ঢুকবো না, আপনি দুনিয়ায় যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে। নবীজি মেরাজের রাতে গিয়ে দেখলেন কিছু ফেরেশতারা একতলা দুইতলা গেটে বসে আছে, ইট বালি সিমেন্ট হাতে নেই। ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা? এরা কাজ না করে বসে আছে। হযরত জিবরাইল বলে, হে নবী, এরা আপনার উম্মতের সমস্ত কর্মচারী। আগে উম্মতগুলো ভালো ভালো কাজ করতো, এইজন্য এদের হাতে ইট বালি সিমেন্ট আসতো। এই বগুড়ার ভাটার ইট না, ওটা জান্নাতের ইট। আপনি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছিলেন, একটা মানুষকে সাহায্য করেছিলেন, ওইটা ইট হয়ে ফেরেশতাদের হাতে গেছে, ওইটা দিয়ে ওরা ঘর বানিয়েছে। হে নবী, ওরা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এইজন্য ফেরেশতাদের হাতে ইট বালি আর আসে না, ওরা গাঁথবে কি দিয়ে? এজন্য পড়ে আছে একতলা হয়ে। এখন যদি আপনি মারা যান, আর যাওয়ার পরে দেখেন যদি ঘর হয়েছে কিন্তু ছাদ নেই, থাকবেন কি? সুতরাং যতটুকু হায়াত আছে, আজকের হায়াতটা কি ওই কথায় জানাবে? আমরা যেন আজকের হায়াতটা থেকে কিছু শিক্ষা নির্মাণ দিতে পারি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে। তাফসীরে মাসারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন পাঁচটা বিষয় প্রথমে হিসাব করা লাগে। কয়টা? এক নাম্বার আয়াতের সঠিক তেলাওয়াত, দুই নাম্বার আয়াতের সঠিক অর্থ, তিন নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজর, চার নাম্বারের বাস্তব ব্যাখ্যা। ওই মানধাত আমলের ব্যাখ্যা না, বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে কোরআনের যে কোনো আয়াতের। কারণ কি বলেন তো? কারণ 700 বছর 1000 বছর আগে যে তাফসীরগুলো লিখিত আছে ওগুলো ভুল ছিল না সঠিক ছিল, কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার চাহিদা অনুযায়ী ওই তাফসীর এখন চলবে না। এই যে ডাক্তার সাহেব বসে আছে, 700 বছর 1000 বছর আগের লিখিত যে বই, ডাক্তারি বই, ওইটা পড়ে বললেন এখন ডাক্তার হয়, রোগী আরো মেরে ফেলবে। কথা বলছেন না কেন? এখন নতুন নতুন বই পড়ে ডাক্তার হওয়া লাগছে, কারণ এমন এমন রোগ আছে যেগুলো 700 বছর আগে ছিল। উদাহরণ দিতে গিয়ে আমি বলি মাঝে মাঝে, এই বাংলাদেশ থেকে যদি 200 বছর আগে কোনো লোক মারা যায়, পরে যদি আপনি কবর থেকে তুলে আনেন, বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন, 30 তলা ভবন থেকে চিন্তা করবে আল্লাহ বাঁশ কই? কি বাঁশ না হলে উঠতে পারবে? যে লোকটা 100 বছর আগে মারা গেছে, ওরে কবর থেকে তুলে আনেন, তখন তো বাঁশ খুঁজবে না, ও চিন্তা করবে ঘরের সিঁড়ি আছে কিনা দেখি। এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে, ওকে যদি কবর থেকে তুলে আনেন, ও বাঁশও খুঁজবে না, সিঁড়ি খুঁজবে না, ও চিন্তা করবে লিফট আছে কিনা দেখি। আর এখান থেকে আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে, ওকে যদি আপনি কবর থেকে তুলে আনেন, ও বাঁশ, সিঁড়ি, লিফট কিছু খুঁজবে না, ও চিন্তা করবে রিমোট আছে কিনা দেখি। শুধু টিপ দেবো, এক টিপে 28 তলা। এরকম সময় আসতেছে, কোরআনে কারীম আল্লাহ ঠিক রাসূলের কাছে নাযিল করার সময় এটাই জানিয়েছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 4 নম্বর উপর 32 নম্বর আয়াত। তাফসীরে কাবির থেকে বলছি, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এই পৃথিবীর মানুষেরা নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি কোরআন থেকে সঠিক তাফসীর করে তাদের ব্যাখ্যা করে জানিয়ে দেবেন। বাস্তবতার নিরিখে কোরআনে কারীমকে আপনাকে জনগণের সামনে তুলে ধরা লাগবে। ওই মানধাত আমলের তাফসীর যেগুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর আগের লেখা, ওগুলো পড়ে যদি আপনি বোঝাতে চান, এই সাধারণ মানুষকে বোঝানো যাবে, কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে, ওদেরকে আপনারা সহজে বোঝাতে পারবেন না। কি বলেন? খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। এই শব্দটার ব্যাখ্যা পুরাতন তাফসীর যেগুলো আছে, তাফসীরে কাদিম, উনি যদি কোরআন পড়তে পারে বুঝবে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। আলাক মানে আপনি পুরাতন তাফসীরে দেখবেন আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত, কিন্তু এখন দেখুন ডিজিটাল তাফসীর, আধুনিক তাফসীর, এখানে কিন্তু আলাক মানে যোগ লেখা নেই, শুধু আলাক মানে জমাট বাঁধা রক্ত না।
এখন আলাক মানে লেখা আছে ঝুলিয়ে থাকা বস্তু। কারণ মায়ের জরার ভেতরে সন্তান কি করে ঝুলে থাকে, এই ক্যামেরা ভিডিও হওয়া আবিষ্কার হওয়ার আগে এটা মানুষের কল্পনায় আসে না, এসেছে। কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সব দেখা যাচ্ছে। রাবারের উপরে কামড় দিলে যে দাগটা বসে যায়, মায়ের জরার ভেতরে সন্তান ঠিক আর ওখানে ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই তথ্যটা যদি আপনি 700 বছর আগে মানুষকে জানাতেন, যখন ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, কম্পিউটার ছিল না, ইউটিউব ছিল না, টিউবনেট ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন আপনি যতই বোঝাতেন বুঝতো। সুতরাং ওই সময় যারা তাফসীর লিখেছে হয়তো ওই সময় কোনো সঠিক, কিন্তু এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যা 700 বছর আগে একরকম, কিন্তু এখন হবে আরেকরকম। এখন কি দিয়ে বলা হবে? কম্পিউটার দিয়ে। কি দিয়ে বলেন? কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে একটা আয়াত দিয়েছেন কি, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহিম। এদিকে তাকান। সূরা আনফাল 8 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মুসলমানেরা, পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেইটা হাতে নিয়েছে, তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ইসলাম দুনিয়ার দিকে তাকান। মুসলমান ধ্বংস করার জন্য ওরা হাতে নিয়েছে কি? সবচাইতে বড় বেশি মিডিয়া। কথা বলা লাগবে। এই যে টুপি মাথায় দেওয়া মানুষগুলো আলেমদেরকে আজ পৃথিবীর সামনে সবচাইতে বেশি কালার করেছে কিন্তু তথ্য সন্ত্রাস। আলেমদের নামে যে নতুন নতুন উপাধিগুলো লাগিয়েছে, এটা পৃথিবীর নতুন শব্দগুলো যারা লাগিয়েছে, ছোটখাটো মেধা থেকেও শব্দ আসে না, আলেমদের নামে লাগিয়েছে তেতুল হুজুর। তবে আমরা যদি আসলে একটু বুঝি, তেতুল হুজুর এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ। কোন মেধা থেকে এসেছে আপনি দেখেছেন? ছোটখাটো কোন মেধার কাজ না, সেখান থেকে এসেছে। আমি নাম বললাম না। আগুন সন্ত্রাসী এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ। সেখান থেকে ও শব্দ আসে না, ও মেধা লাগে। আর এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন, ওই ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাজে লাগাবে না, লাগাবে ইসলামের বিপক্ষে। এজন্য আজ ইসলাম প্রচার করতে আমরা পারি না। এখানে কথা বলতে খুব বেশি হলো 10,000 মানুষ শুনছে, কিন্তু আজ আমাদের হাতে যদি মিডিয়া থাকতো, টিভি চ্যানেলগুলো আজ যদি মুসলমানদের হাতে থাকতো, তথ্য যদি মুসলমান ইমানদারদের হাতে থাকতো, এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে দেওয়া 1 মিনিটে 1 আদমি। এগুলো তো আমরা ছড়াতে পারি না। আমরা ছড়াতে পারি কিরণ মালার, বজ্রমালার কট কয়টি। কারণ বাংলাদেশে এখন 36টা চ্যানেল চলছে ভারতের, তা আইন পাস করে বৈধ করা হয়েছে। আর ইসলাম প্রচার করার জন্য কিছু থাকলে আর আইন পাস করে এটা নিষিদ্ধ করা হচ্ছে। তো ওরা ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া হাতে নিয়েছে, আমাদের হাতে একটা মিডিয়া নেই। তা আপনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে? অনেক মানুষ আজ ফতোয়া বের করছে। এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি, তাহলে হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য, গোনা হবে, দরকার নেই, বাদ দেন। এরকম কথা দেশে বলে না। বাংলাদেশে যত হুজুর আছে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাসির চাইতে বেশি শিক্ষিত, বেশি আল্লাহকে ভয় করেন। কাবার ইমাম শুধু ইমামতি করে খায় তা না, মানে একজন ডক্টর, উম্মুল-কুরা, মক্কার উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওই দেশের প্রধান বিচারপতি। আমরা মনে করি শুধু ইমামতি করে খায়। এই লোকটা যখন কাবা শরীফে বক্তব্য দেয়, কোন সেমিনারে কথা বলে, সঙ্গে সঙ্গে ওটা ইউটিউবে, টিউবমেটে, ইন্টারনেটে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। ওনার নাম্বার আছে, আপনি যদি জানেন আপনি কথা বলতে পারবেন। অনেকে জানে না যেটা তামাম দুনিয়ার 228টা রাষ্ট্র আছে, যদি ছড়িয়ে যায় আর মেয়েরা যদি আমার চেহারা দেখে, আমার গুনাহ হবে। এই কথা বলা লাগবে। উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন?
উনি খুব ভালো করে জানে কাবা শরীফে বক্তব্য দিলে খুব বেশি হলো 70 লাখ মানুষ শুনবে শেষ। কিন্তু এটা যদি আমি ইন্টারনেটে দিতে পারি, আমার এই 1 ঘন্টার বক্তব্যটা তাম দুনিয়ায় 7,500 কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে 1 সেকেন্ড সময় লাগে। আজ আমরা ফতোয়াবাজি করে করে এগুলো সব ওদের হাতে দিয়েছি, আর ওরা আমাদের 12টা বাজাচ্ছে। সারা দিন মেয়েরা বসে বসে এখন সিরিয়াল দেখে, আর ওগুলো দেখে দেখে নিজের চরিত্র বানাচ্ছে। ভারতের এই সিরিয়াল গুলোতে আমার যতটুকু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যা দেখেছি, ভারতের 36টা চ্যানেলে এখন 13টা সিরিয়াল চলছে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলায়। এই 13টা সিরিয়াল মুখস্থ বসে না, সে বসে না, তুমি আসবে বলে তোমায় আমায় নিলে জল মুপুর কিরণ মালা, এখন আবার চলছে আদরিনি। মানে কথা হুজুর মনে হয় আসমানে থাকে। আমি তো জানি না। এই যে সারা দিন বসে বসে মেয়েরা সিরিয়াল গুলো দেখে, আর কিভাবে ঘর ভাঙা লাগে, পরকীয়া প্রেম কিভাবে করা লাগে, ওই শিক্ষাটা ভারত দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আগের তুলনায় বাংলাদেশে পরকীয়া প্রেম বেশি না কম? বেশি। মানে হিসাব করে দেখে আপনারটা আছে কিনা। এই অবস্থা কোথায় পৌঁছেছে আমি বাস্তব বলছি। কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান, কষ্ট হচ্ছে আপনাদের, কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান গেছে উনি খুলনাতে কাজকর্ম করে, বাড়ি যাওয়ার গাড়ি পাইনি, একজন ছেলের বাড়িতে কলিং বেল টিপেছে। ছেলে বের হয়ে দেখে আব্বা, বলে বাবা তুমি এত রাতে গাড়ি পাই না, এখানে চলে আসলাম। স্ত্রীকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করো, রান্না করো, আমার বাবা এসেছে। বউ হচ্ছে ডিজিটাল বউ, বউ ধমক দিয়ে বলছে রান্না করবো তোমার বাবা, তুমি রান্না করো। আমি সে মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, আমি ঘুমাবো। এরকম বক্তব্য বলাই নেই। স্বামী চিন্তা করছে এখন যদি বকাঝকা করি, মাছ ধর করে আমার বাবা চিনি ফেলবে। আস্তে করে বাবাকে বলে আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? বাবা যত লজ্জায় বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে, অথচ সারাদিন কিছু খাইনি। বাবার তো ঘুম আসে না, কোথার যন্ত্রণায়। হঠাৎ 25-30 মিনিট পরে কে যেন আবার কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে নিজের ছোট শালা। ডাকতে বলে দুলা ভাই গাড়ি পাইনি, চলে আসলাম এই জন্য। বলে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলে তাড়াতাড়ি ওঠো। কেন? রান্না করা লাগবে। বসে পারবো না, আপনারা তোমার ভাই এসেছে। তাড়াতাড়ি উঠে রান্না করছে। স্বামী চিন্তা করে আমার বাবা তো না খেয়ে আছে, দেখি ডাক দে। ডাক দে বলে আব্বা দরজা খোলো, তোমার বাবা রান্না করছে। পৃথিবীতে আমি 4টা ভাষার উপরে যতটুকু পড়াশোনা করেছি, সব চাইতে সহজ এবং সরল আমার কাছে লাগে আরবি ভাষা। বাংলার চাইতে, ইংরেজির চাইতে, উর্দু চাইতে আরবিটা আমার আল্লাহ এত সহজ ভাবে দিয়েছেন, কারণ আরবি আমার কোরআনের ভাষা। কথা বলে ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা আয়াত কোরআন 4বার আল্লাহ দিয়েছেন। সূরা কামারের ভিতরে আল্লাহ দিয়েছেন 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। এক আয়াত দিয়েছেন 4বার। আল্লাহ মনে ভোট করেছে। অবশ্যই কোন কারণ আছে বারবার দেওয়ার। পৃথিবীতে আপনি যা পড়বেন সবচেয়ে বেশি সহজ এবং সরল কোরআন শরীফ। আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা আছে। অনেকে বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তানের কথা। আপনি যদি না জানেন যে মানবেন কি? এজন্য পৃথিবীতে কেউ যদি জানে কোনো বিষয় কিন্তু মানে না, ওর জীবনে একটা গুনাহ হবে। কিন্তু যে লোকটা জানেও না মানেও না, ওর গুনাহ হবে ডাবল। পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন ইকরা, পড়ো। এই বিষয়টা হয়তো আপনি জেনেছেন, আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানেননি, ওই জন্য একটা গুনাহ হবে। আর আপনি জানেনও না মানেনও না, না জানা একটা গুনাহ। অনেকে মনে করে না জানলে হিসাব নেই, জানি না আল্লাহকে বলবো জানতাম না। আপনি জানেন না, ওটা একটা অপরাধ।
কথা ছোট কিন্তু ওজন বেশি। আপনি জানেন না ওটা একটা অপরাধ, আপনি জানেন না কেন? আপনাকে তো নামাজের হুকুম, রোজার হুকুম, যাকাতের হুকুম আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে জানো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। 99টা অর্থ আছে ইকরার। তাহলে জানা এটা প্রথম ফরজ জীবনের, আপনি প্রথমটাই ভুল করেছেন। আপনি জানেন না, এজন্য একটা অপরাধ আপনার, আর আপনি মানেন না, ওটা আরেকটা অপরাধ। তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে? জানা এবং মানা এই দুইটা নাম। আর আপনি কিছু যদি জানতে চান এবং মানতে চান, কোরআন বাদ দিয়ে দুনিয়ার কিছু আছে? আর জোরে বলেন, যেটা একটু স্পষ্ট এর কাছে আসা লাগবে। আর কোরআনের কাছে কোন মানুষ যদি শুধু এসে বসে থাকে হবে না, কোরআন থেকে হেদায়েত পাওয়ার মতো মন লাগবে। পৃথিবীতে হাজারো মানুষ কোরআন পড়ে, আমি দেখেছি, কোরআন বোঝে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তাদের নেই। এইজন্য আমার আল্লাহ জোর করে তাকে হেদায়েত দেয়নি। এই যে হিন্দু গিরিশ চন্দ্র সেন নরসিংদী বাড়ি, এই হিন্দু বেটা কোরআন শরীফ পুরাটা তাফসীর লিখেছে, শুধু অর্থ লিখেছে তা না, পুরা তাফসীরটা লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই বেটা হিন্দু পুরা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখে গেছে। তাফসীর লেখা অত সহজ না, কমপক্ষে এক একটা শব্দের 99টা পর্যন্ত অর্থ তার আয়ত্তে থাকা লাগবে। কারণ এক একটা শব্দ কোরআনে বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফল করা, এরকম 99টা অর্থ হবে এক একটা শব্দের। হিন্দু বেটা যদি তাফসীর লেখে তাহলে এক একটা শব্দের কতগুলো অর্থ জানা ছিল বলেন? এখানে যত বড় হুজুর বসে আছে, আমি সহ কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ একাধিক জানা আছে, কেউ হাত তুলতে পারবে না। পারবে? আমি পড়েছি কোরআন শরীফ, কিন্তু আমার এখন মনে নেই, আবার বারবার দেখা লাগে, স্টাডি করা লাগে। কিন্তু হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে, তাহলে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম আমাদের চাইতে হিন্দুর বেশি না কম? আরো সরে বলুন। মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? কি বুঝলেন এখান থেকে? কোরআন পড়েছে, বুঝেছে, জেনেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না, এজন্য আল্লাহকে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয়, আপনাকে মন তৈরি করা লাগবে। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা জানিয়েছেন আমি तमाम দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। আপনারা দুধ চেনেন না? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, না ফুড? এই ডাক্তার বসে আছে। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলে না কেউ, বলে ফুড। এটা বিজ্ঞানের কথা। আমি গবেষণাগারে বসেছিলাম, চিন্তা করলাম কেন ড্রিঙ্ক না বলে ফুড বললো? কারণ তো তরল, ড্রিঙ্ক বলা দরকার ছিল, ফুড বলেছে কেন? আমার এই ছোট্ট মেধা ধরা পড়েছে, তাম পৃথিবীতে আল্লাহ যত খাবার বানিয়েছে, আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধা মেটার জন্য খাবার লাগবে। আপনার যদি ক্ষুধা লাগে, আপনি খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। বিজ্ঞানীদের নাম দিয়েছেন ড্রিঙ্ক, না ফুড। কোন সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে দুধটা শাল দুধ বলে, বিজ্ঞানী তথ্য মাত্র দিয়েছে 215 বছর আগে, আর কোরআনে কারিমে তথ্য দিয়েছে 1500 বছর আগে। মা যারা এসেছেন, সন্তান হওয়ার পরে যদি প্রথম শাল দুধটা সন্তানকে দেওয়া হয়, যে টিকাগুলো এখন দেওয়া হচ্ছে 6টা, এই 6টা কঠিন রোগ থেকে আমার আল্লাহ সন্তানকে বাঁচিয়ে দেন। এটার জন্মের 6 মাস একাধারে যদি কোন সন্তানকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ান, ও সন্তান তত মোটা তাজা হবে। যে যত বেশি মায়ের দুধ পান করতে পারবে, সে তত বেশি মোটা তাজা হবে। কথা বলেন না কেন? এখানে যারা আমরা বসে আছি, প্রত্যেকটি মানুষ মায়ের স্তন
কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমরা পান করেছি। এক একটা সন্তান প্রতিদিন 1 পোয়া করে 8 বার করে দুধ পান করে 24 ঘন্টায়। 24 ঘন্টায় যদি 8 বার পান করে তাহলে একদিন 2 কেজি হবে। কয় কেজি? আপনি হিসাব করে দেখেন 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ আপনি পান করে ফেলেছেন। কত? আর রাস্তা যে সমস্ত মায়েদের 8টা 10টা 15 20টা 22টা সন্তান, আমাদের কুষ্টিয়ার একজনের 22টা ছেলে মেয়ে, এখন শুনছে আরেকটা হবে। সুবহানাল্লাহ। অসুবিধা নেই। সেদিন রামপুর থেকে একটা লোক মাহফিলে বসে আছে, বলল হুজুর দোয়া করেন। হুজুর দোয়া করব, ছেলে মেয়ে কয়টা? বলেন 9টা। তে কি দোয়া চাচ্ছেন? দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে, আবার কিসের দোয়া? আমি ওই মহিলাকে নিয়ে হিসাব করলাম, 22টা ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে, আর একটা যদি হয় 36 মণ করে যদি আপনি হিসাব করেন 772 মণ। কথা বলছেন, অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য এখানে একটা শিক্ষা বের করার জন্য কান লাগান। এই দুধ আসলে ভালো জিনিস, কিন্তু কোন আশার ব্যক্তিকে যদি কেউ দুধ দেয়, ওকে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কেন? দোষ তো দুধের না, দোষ ওর পেটের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন শরীফ তো আমি হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, যারা পায় না কোরআনের দোষ না, ওর দোষ ওর। আওয়াজ করে বলেন, এদের সূর্যটা আলো দিচ্ছে, সবাই দুনিয়ায় আলো পায়। আন্দাজে বলেন, এই অন্ধ যারা আলো পাবে, এখন দোষকে সূর্যের না চোখের? আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, কোরআন শরীফ তো হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু যারা কোরআন থেকেও হেদায়েত দিতে পারে না, দোষ আমার কোরআনের না, দোষ ওর নিজের। যেন আপনাকে মন তৈরি করা লাগবে। কোরআনের মাহফিলে এসেছেন আপনি ভালো হয়ে যাবেন তা না, আপনার মন যদি হেদায়েত দেওয়ার না থাকে, আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, আপনার অত দায় পড়ে না। হযরত বেলাল হাবশী নবীকে না দেখে ঈমান এনেছেন শত শত মাইল দূর থেকে, অথচ নবীর বাড়ির পাশে কাবা শরীফের সাথে লাগানো যে বাড়িটা আবু সেহেলের, সব সময় কাবা দেখেছে, নবীকে দেখেছে, কিন্তু ঈমান আনতে পারে না, কারণ কপাল ছিল না। কথা বলে ঠিক কিনা? ওর মন ছিল না। ওকে আল্লাহ এমন ভাবে ঘৃণিত করে দিয়েছে, আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হুজুর এটা কোন জায়গা জানেন না? ইয়া হাজি ওয়াল হুজ্জা তাইনা বিলাদুকা। হাজি আপনার দেশ কোথায়? আমি যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলে, হাজি এটা কোন জায়গা আপনি এখনো জানেন না? কোন জায়গা? বলছে আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে একটা শিক্ষা আছে। কি বুঝলাম এখান থেকে? আমার আল্লাহ জানাতে চেয়েছে আমির হামজা বাংলাদেশ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব। সৌদি আরব বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, একা এত বড়। এত বড় দেশের রাজা প্রেসিডেন্ট কোরআনের বিরুদ্ধে থাকার কারণে তার বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে, আপনার কতটুকু জায়গার মালিক? কোরআনের বিরুদ্ধে যদি থাকেন, আপনার 14 বংশ পায়খানার মতো পচাবে, আল্লাহ বেশি দেরি করবে না। আমি আর নিচে নামলাম না, এর পরে যদি কেউ মনে করে আমি বুঝি না, এদিকে আসুন। আপনাকে আগে বোঝাচ্ছি, তারপর সামনে যাচ্ছি। এই জন্য আপনার মন আগে তৈরি করা লাগবে।